কি বন্ধুরা, আপনারা ভাবছেন যে পুরীর খাজা ঘরে কিভাবে বানাবো, তাহলে আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমি বাড়িতে কিভাবে পুরীর খাজা বানালাম। এক বাটি ময়দা নিয়েছি আর সাদা তিল, কালা জিরে আর নুন দিয়ে ভালো করে ময়ামটা মাখিয়ে নিলাম। এই অল্প অল্প করে জল দিয়ে আমি শক্ত করে ডোটা মেখে নিলাম। আমার মাখা কিন্তু হয়ে গেল। হাত দিয়ে ডোলে আমি লেচি কেটে নিলাম একটা একটা করে। লিচি কাটা হয়ে গেলে আমার এবার আমি বেলে নেবো। একটা একটা করে আমি ময়দা দিয়ে বেললাম, কেউ তেল দিয়েও পারলেও বেলতে পারে। আমার বেলা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার একটা একটা করে রুটিগুলোর ওপরে ঘি আর একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে আমি পিস পিস করে বসিয়ে দেবো বেলে রাখা রুটিগুলো। এবার রোল পাকিয়ে নিলাম, নিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম। এবার হালকা হাতে আমরা বেলে নিলাম একটা একটা করে। বেশি চাপ দিলে যেগুলো আমরা রোল দিয়েছি সেইগুলো মিশে যাবে ভালো, তাহলে আর ভালো ফুলবে না বা পিসগুলো দেখাও যাবে না। চলুন এবারে আমি ভাজি। এবার আমি গরম হয়ে গেছে তেলটা, একটা একটা করে পিসগুলো ছেড়ে দিলাম। কত সহজে আমি এই রেসিপিটা আমি বানিয়ে ফেললাম, কিন্তু আপনারা একবার ঘরে ট্রাই করে দেন। চলুন, আমার কিন্তু ওই দিকটা ভাজা হয়ে গেছে। এবার পিট পিট করে ভেজে নেবো লাল লাল করে। কিন্তু দেখুন কত সুন্দর পুরীর খাজাই লাগছে না? আমি তুলে নিয়ে এবারে আমি ওইদিকে সিরাম করে রেখেছিলাম চিনির। এবার চিনির সিরামের মধ্যে ওইগুলোকে আমি চুবিয়ে দেবো। দেখুন চিনির সিরামে করা ছিল, আমি কিন্তু চুবিয়ে দিয়েছি। দেখুন দেখতে কিন্তু পুরো পুরীর খাজাই লাগছে, আর খেতে খুব সুন্দর হয়েছিল। আর আমি আপনাদেরকে ভেঙেও দেখালাম কত মুচমুচে হয়েছে দেখুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে